আজ হলো দ্বিতীয় দিন, হোটেল থেকে বেরিয়ে পড়লাম। চা নিয়ে নিলাম আমরা। হোটেল থেকে যে চা দিয়েছিল সেটা খাওয়া গেল না, মানে চা না গরম জল কিছু বুঝতে পারলাম না, তো তাই আমাদেরকে দোকান থেকে এসে কিনে খেতে হলো আর কি। মোটামুটি এই চাটা ভালো। কেমন হোটেলের চাটা কেমন? হোটেলে চা গরম জল, এটা চা না। দোকান থেকে চা খেয়ে আমাদের লঞ্চের সবাই একে একে উঠে পড়লো সকাল 7:30টার মধ্যে। সবার মতো আমিও লঞ্চে উঠে বসে পড়লাম একদম লঞ্চের সামনে, কারণ সামনে না বসলে সব রকম ভিউ মিস করে যাব। তাই দ্বিতীয় দিন আমাদের হোটেলকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের গভীর জঙ্গলের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সজনাখালি টাইগার রিজার্ভে। এখানে দেখার তেমন একটা কিছু নেই। কাকু আমাদের গাইড, ঠিক আছে? ইনি আপনাদের সাথে আজকে সারাদিন থাকবে, আপনাদের জঙ্গল সম্পর্কে যেসব কিছু মানে জানানোর বা বোঝানোর বলবে সব কিছু আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং এনার সাথে একসাথে থাকবেন, ঠিক আছে? অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে নমস্কার। নমস্কার। আমি ফরেস্টের অ্যাপ্রুভ গাইড, আমার নাম অজিত মণ্ডল। আপনাদের সাথে কিন্তু থাকছি সারাদিন। তবে এখানে যে জিনিসগুলো দেখার, এটা হচ্ছে সজনিখালি জঙ্গল ইন্টেরিয়ার মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, কিন্তু এটা কচ্ছপের পুকুর, ওধারে কুমিরের পুকুর। অস্টওয়ারটা দেখে অন্য রুটে ব্যাক করবো, আপনারা যেটা দিয়ে উঠলেন এটা দিয়ে কিন্তু ব্যাক করছেন। এইটা ইন, ওইটা এক্সিট, এইটা ওঠার জন্য, ওইটা বেরিয়ে যাওয়ার জন্য। তবে এখানে কচ্ছপটা আছে, এটা 22 প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। এটা কিন্তু সামুদ্রিক কচ্ছপ না, এটা রিভার টাপিন বলা হয়। নদী যেখানে সমুদ্রের সাথে মিশে ছিপ ফেসে থাকে, ফ্রেশ ওয়াটার সল্টি ওয়াটার মিশতে থাকে। এটা খুব রেয়ার স্পিসিস। তবে পুরো বডি আমরা দেখতে পাবো না, কখনো কখনো মাথাটা তুলবে জলের উপরে, শ্বাস প্রশ্বাস নেবে, আবার জলে ডুববে। আপনাদের বাম সাইডে ওটা কিন্তু হ্যাচিং সেন্টার, ডিম থেকে বাচ্চাগুলো ফোটানোর জন্য এই যে প্লেসটা ব্যবহার করা হয়। আর ওধারে কুমিরের পুকুর দেখে আমরা কিন্তু ওয়াচ দেখে অন্য রুটে ব্যাক করব। সবাই আমাকে ফলো করবেন। এমপি জয়া লঞ্চ তো সবাই, ঠিক আছে, চলে আসুন সবাই। এখানে আমাদের গেট এন্ট্রি করতে হলো, জল দেওয়া, তার মধ্যে কচ্ছপ আছে। পুকুর সবাইকে একটু বলে দিই, এটা কুমিরের পুকুর। হয়তো গেলে আমরা সামনেটায় কুমিরটা পাবো। এইটা গোল পাতা, ম্যানগ্রোভের একটা স্পিসিস, কিন্তু গোল পাতা। কুমিরটা বাম সাইডে কিন্তু আছে। সবাই একটু কুমিরটা দেখেছি। ওই তো শীতের সময় চলে এসেছেন, তো এই সময়টা কুমির দেখার অ্যাভেলেবল ব্যাপার। ওই তো কুমির। বুঝতে পারছি না, জ্যান্ত মরা হবে থোড়ি। কুমিরের পুকুর। ওয়াচ টাওয়ারে উঠছি আমরা এখন জঙ্গলের ভিউ দেখার জন্য। এটা টপ জঙ্গলের ভিউ পয়েন্ট। দেখুন এখানে অনেক পুকুর, তার মধ্যে আবার নদী টদী দেখা গেলে আরো ভালো লাগতো। সবাই চলে আসুন। ইউ আর হেয়ার। আমরা কিন্তু সজনেখালি, এইটা গ্রিন কালারটা কিন্তু জঙ্গল। আমরা জঙ্গলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি। এটা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি জোন বলা হয়, অভয়ারণ্য জোন। আমরা সজনেখালিতে আছে লাস্ট ডেস্টিনেশন, কিন্তু আমরা বে অফ বেঙ্গল সাইড, বঙ্গোপসাগরের সাইড, আমরা কিন্তু লাস্ট ডেস্টিনেশন দোবাঙ্কি যাব। টোটাল সুন্দরবনটা 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে। সবাইকে একটু ক্লোজে আসার জন্য চেষ্টা করি। এটা বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ আছে, প্রচুর শক্ত না? ফার্স্ট লাইনটা কিন্তু প্রচুর। ফার্স্ট লাইনটা একটু ভালো করে শুনে নিন সবাই। ফার্স্ট লাইনটা কিন্তু প্রচুর, সেকেন্ড লাইনটা কিন্তু কাকা, আর থার্ড লাইন ওনারা যেটা দাঁড়িয়ে আছে ওইটাই সুন্দরী। সুন্দরী কাছে আমাদের কিউরিসিটি হচ্ছে প্রজাপতির মতো পাখনাটা মেলেছে, বাটারফ্লাই, বাটার রিচ রূপ, বাংলায় বলি অধিমূল সাপোর্টিং। এইগুলো হচ্ছে সুন্দরী গাছ। ওইগুলো না, এইগুলো সুন্দরী গাছ। ওই সুন্দরী গাছে, সুন্দরী গাছে এটা থাকবেই। সুন্দরী গাছে এইরকম থাকে গোড়াগুলোতে। এই যে আপনার এইগুলো মূল এখানে সুন্দরী গাছ। আরেকটা নীল সুন্দরী গাছ করলাম, এটা দিয়ে আউট হবে। আর আমাদের যে রুটটা বাংলাদেশের দিকে গেছে সেই রুটটাই কিন্তু এইটা গমন নদী। এইটা বাংলাদেশ সুন্দরবন, হ্যাঁ, যেটা 40 থেকে 50 কিলোমিটার পর বাংলাদেশ সুন্দরবন। 40 থেকে 50 কিলোমিটার পর কিন্তু বাংলাদেশ সুন্দরবন। আমরা যাব সাউথ ওয়েস্টার্ন পার্ট, দক্ষিণ পশ্চিম অভিমুখে যাব, ওইটা কিন্তু বে অফ বেঙ্গলের দিকে। আর এইটা বাংলাদেশের দিকে আমাদের, হ্যাঁ, রায়মঙ্গল নদী, ঠিক। ওটা রায়মঙ্গল নদী দিয়ে নদী বর্ডার করা হয়েছে, অর্ধেকটা ইন্ডিয়া অর্ধেকটা বাংলাদেশ, রায়মঙ্গল নদী দিয়ে ডিভাইডেড করা হয়েছে। আমরা আধা ঘন্টা 40 মিনিট, এক সাইডে গ্রাম থাকবে, এক সাইডে জঙ্গল। তারপরে কিন্তু আধা ঘন্টা 40 মিনিট পরে যে খাড়ি নদীটা যাব,
সেটা সুদর্ণখালি, ওখানে গ্রাম থাকবে না, নাইলনে জাল থাকবে না। এখন গ্রাম আছে বলে নাইলনে জাল দেওয়া হচ্ছে, যাতে গ্রামের দিকে বাঘটা টপকে না যায়, তার জন্য নাইলনে জাল থাকবে না। সেখানে আমাদের খোলা জঙ্গল, সেখানে বাঘ দেখতে পাবো। আশা করছেন বাঘ দেখাটা ভাগ্যের ওপরে। এখানে কোনো কিছু, আমরা সব কিছু চিড়িয়াখানার মধ্যে, জীবজন্তু কিন্তু ন্যাচারাল ওয়াইল্ড, প্রাকৃতিক জীবজন্তু কখন কি দেখতে পাবো নিশ্চিত করে বলা যায়। আমরা চিড়িয়াখানা যাব তার আলাদা ব্যাপার হবে। এখন গ্রাম নেই, নাইলনের জাল নেই, একদম খোলা জঙ্গল। এখান থেকে নাইলনের জালটা শেষ হয়ে যাচ্ছে। এইটা সুদর্ণখালি, আর কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা একটা স্পটে নামবো, ওটাও সুদর্ণখালি। নদীটার নাম সুদর্ণখালি আর স্পটটার নাম কিন্তু সুদর্ণখালি। এইটা পীরখালি 1, এইটা পীরখালি 2। সুদর্ণখালিতে আমরা নেমে গেলাম। এখানে বনদেবীর মূর্তি, মন্দির দুটোই আছে। এখানে ডান সাইডে একটা ম্যানগ্রোভ পার্ক আছে, সমস্ত স্পিসিসগুলো আছে, ওখানে নেম প্লেট লাগানো রয়েছে। আচ্ছা আর একটা ওয়াচ টাওয়ার আছে। এই জীবজন্তু কি আছে বলতে পারবো না। আচ্ছা, এটা তো আপনাদের এইখান সাথে থেকে পানি। এখান থেকে আবার কোথায় যাব? আবার এখানটা দেখে আসি আগে। হ্যাঁ, দেখে আসার পরে আমি প্রোগ্রামটা আবার যাই। আচ্ছা আচ্ছা। বনবিবির মন্দির, বনবিবি মানে সুন্দরবনের দেবতা যাকে বলা বনবিবি হয়। বনদেবী একই ভগবান। যারা হিন্দু মুসলিম সবাই কিন্তু এটা শ্রদ্ধা ভরে পূজা নিয়ে, আশীর্বাদ নিয়ে জঙ্গলে যায় পূজা দিয়ে, যাতে বাঘের সঙ্গে না দেখা হয়। আর আমরা চাইছি তার বাঘের সঙ্গে দেখা মেলে। আমাদের ব্যাপারটা একটু অন্যরকম। সুন্দরবন কি বা কেমন দেখতে হলে তো আপনাদেরকে আসতেই হবে। দেখুন, সুন্দরবন এটা হচ্ছে বন মানে জঙ্গল, তার মাঝখান দিয়ে নদী, এবং নদীর জল কিন্তু পুরো জঙ্গলকে ঢেকে রেখেছে। এখন জোয়ারের সময় ভাটা হলে কিন্তু জল পুরো নামা জল শুরু নেমে হয়ে গেছে, পুরো দেখো জল শুকনো কতটা হয়ে গেছে। নেমেছে। সুন্দরবন ভ্রমণ করার সময় দেখা মিলল এক মাঝির, যারা মাছ কাঁকড়া রান্না ধরে টান্না সব হচ্ছে। জীবনযাপন করছে। এইটাই লাল দো বাঙ্কি, দুটো চ্যানেলের মিড পয়েন্ট। দেখুন ওদের একটা চ্যানেল এসে, এটা একটা চ্যানেল গেছে, দুটো চ্যানেল লোকাল নেম বলা হয় বাঁক। দুটো বাঁকের মিড পয়েন্টে দো বাঁক, দো বাঁক। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম দোবাঙ্কি ক্যাম্পে। কিন্তু সুন্দরবনের একটি ক্যাম্প যেটা ফরেস্টের আন্ডারে পড়ে, আর এখানে নেট দিয়ে ঘেরা, যাতে বাঘ বা কিছু আসলে আক্রমণ করতে টুরিস্টদের না পারে। তার মধ্যে এইরকম রাস্তা করানো আছে, নিচে জল থাকে, এখন ভাটা হয়ে গেছে তাই জল পুরো শুকনো হয়ে গেছে, আর এরকম গাছ ডুবে থাকবে হাফ হাফ। এটাই হলো সুন্দরবন। এটা কিন্তু সুন্দরবনের ফেমাস জায়গা, মোবাইলে, টিভিতে, কম্পিউটারে সব জায়গায় আপনারা এই জায়গাটা দেখে থাকবেন। এখানে বাঘ, সিংহ, হরিণ সবারই দেখা মেলার বেশি চান্স থাকে। তার মধ্যে এই জায়গাটা দেখুন অনেক লম্বা, এখানে ঘুরে 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 আপনারা দেখতে পারেন। এই জায়গাটা খুব ফেমাস, কিন্তু দেখুন এখন ভাটা হয়েছে তাই পুরো টোটালি শুকনো। এখন পঞ্চমুখীতে, যেখানে 5টা নদীর মিলন হয়েছে আর কি, সেইখানে আমরা এখন যাচ্ছি। এখানে 5টা নদীর মিলন হয়েছে, পঞ্চমুখী জায়গাটার নাম, ম্যাপও দেখাচ্ছে। যেখান থেকে ধরুন 5টা নদী মিলিত হয়েছে, এদিক থেকে একটা ওদিকে ক্যামেরাতে বোঝা যাচ্ছে, পুরো 5টা নদী এখানে মিলিত হয়েছে, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখী। এইটাই কিন্তু মোহনা, এইটাই কিন্তু 5 রিভার জংশন। 5 রিভার জংশন। দেখুন তো এইদিকে কিছু দেখা যায় কিনা, আমাদের বাম সাইডে হ্যাঁ, মন্দিরটা, সমুদ্র মনে হয় সমুদ্র মন্দিরটা। এই যে মিলিত হয়েছে, জলের রং আলাদা আলাদা, এখানে জলের রং আলাদা আলাদা। দিন আমাদের লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া, এই যে ডাল ভাত আর চিংড়ির দিয়ে একটা সবজি করেছে, আলু ভাজা, লেবু দিয়েছে। যে লঞ্চে সবাই বসে আছে, এই ভেটকি মাছ দিয়ে গেল আর লাউ চিংড়ি, এগুলো চলছে। ঠিক আছে দাদা, আমি পাবদা মাছ দিয়ে দুপুরে দিয়েছে। খাওয়া দাওয়া সেরে দুপুর 3টের মধ্যে আবার আমাদেরকে হোটেলে ছেড়ে দিল লঞ্চ। তো আমরা 500 গ্রাম দুপুরবেলা কাঁকড়া আমরা দেখলাম নিচ্ছি সুন্দরবনের এখানে। কাঁকড়া তো ফেমাস। 500 গ্রামের দাম হচ্ছে 150 টাকা, রান্না নাকি? করে আমরা টেস্ট করলাম। তো আমাদেরকে এখানে কেটে রেডি করে দেওয়া হবে, তারপরে অন্য একটা দোকানে গিয়ে রান্না। মাছ না? আচ্ছা, সব রকম কাঁকড়া মাছ সবই পাওয়া আপনি যায় একটু মোটামুটি। আপনি একটু হাই করে দিন এদিকে। হ্যাঁ, আচ্ছা, আপনার এই যে হাসিটা খুব সুন্দর। এই যে এটা আপনার কি দোকানের নাম নাকি? মা কালী ফিশ সেন্টার। আচ্ছা, এই যে দোকান, এখানে এসে আপনারা কিনতে পারেন। আর ওই পাশে ওই ভাজা হয়। সামনে আছে, দেখাচ্ছি আপনাদেরকে, ওখানে গিয়ে রান্না করে আপনারা টেস্ট করতে পারেন। নতুন জায়গাতে এসছেন, নতুন জিনিস খাবেন টেস্ট করে। এই কড়াইতে আমাদের কাঁকড়া রেডি হচ্ছে, এই যে ফ্রাই হয়ে গেছে, আর আমরা এই যে নিয়ে এসেছি কচুগুলের চাটনি বানিয়ে। তো এরপরে রেডি হয়ে গেলে, কষা হয়ে গেলে আমরা খাওয়া স্টার্ট করব।
এই যে আমাদের হোটেলের গেট, এখান থেকে বেরিয়েই দোকান যেখানে রান্না হচ্ছে। এই যে আমাদের রান্না, কাঁকড়া কষানো হচ্ছে। এই যে আমাদের কাঁকড়া কষা আর কোঁতবেলের চাটনি চলে এসছে। এই যে দুটো প্লেটে আমাদের হয়ে যাচ্ছে, তো এই আমরা খাওয়া শুরু করব। তো আজ পুরো জমে যাবে, ঠিক আছে। তো আমাদের রুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদেরকে রুম দিয়েছে দুটো বেড, রুমটা খুব ভালো, দুটো ফ্যান আছে, লাইট প্রায় 5-6টা আছে, দুটো বেড দিয়েছে। এটা আমার বেড, এটা এনার বেড। তো রুমটা খুবই ভালো, আর বেশ ঠান্ডা তো নেই, গরম টোটাল। আপনাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিই, খুব পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যেই আছে। দেখুন বাথরুম মোটামুটি খুব পরিষ্কার পরিচ্ছন্নই আছে, পরিষ্কার পরিচ্ছন্নটা এখানে বোঝাই আছে। এই যে আমাদের রান্না রুমে নিয়ে এসে খাচ্ছি, তবে টেস্ট খুব ভালো করেছে, দীঘার থেকে ভালো করেছে। দীঘাতে যেখানে উদয়পুরে কাঁকড়া মাছ রান্না করে খাওয়ায়, সেখান থেকে খুব বেটার রান্নাও করেছে, থেকে অনেক বেটা অনেক অনেক সব কিছুই অনেক বেটার, সব কিছুই অনেক বেটার। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং মানুষের ব্যবহারও খুব ভালো, সবার ব্যবহার ভালো। সুন্দরবন ট্যুরের 3 দিন 2 রাতের আজকে 2 দিন আজকে কেটে গেল এইভাবে। গুড নাইট।